ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। এই মুহূর্তে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি নোটিফিকেশন সেকশনে, এবং এখানে দেখো গুরুত্বপূর্ণ একটা নোটিশ কিন্তু দেওয়া আছে, এবং এটা আজকের ডেট অর্থাৎ 26/3/2025 এই ডেটেই কিন্তু প্রকাশিত হয়েছে নোটিফিকেশনটা। চলো দেখা যাক এই নোটিফিকেশনে কি বলা হচ্ছে। দেখো, তো ফুল নোটিফিকেশনটা আমরা এবার দেখছি। তোমরা ভালো করে খেয়াল করে দেখতে পাবে যে এই যে ডিস্ট্রিক্ট কোর্টের যে নোটিফিকেশনটা, সেখানে কিন্তু পরিষ্কারভাবে যে উল্লেখটা রয়েছে মেমো নম্বরটার, সেই মেমো নম্বরটা কিন্তু কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের সেই নোটিফিকেশনটার কথাই এখানে উল্লেখ করা আছে। এবং যে কথাটা সেই নোটিফিকেশন অর্থাৎ করিজেন্ডামে বলা ছিল, সেই কথাটাই দেখো ইনভার্টেড কমা দিয়ে পুরোটা তুলে দেওয়া হয়েছে, যেটা আগের ভিডিও দুটোতে আমি কিন্তু এটা পরিষ্কার করে বলেছি। এবং এই কমিটি অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টের যে রিক্রুটমেন্ট কমিটি, তারা কি সিদ্ধান্ত নিলেন সেটা এবার আমরা একটু পড়বো, পরে আমরা পরিষ্কার বুঝে নেব কি হতে চলেছে। দেখো, ইন ভিউ অফ দ্য মেমো অফ দ্য অনারেবল হাইকোর্ট অ্যাজ অ্যান্ড অ্যাজ পার দ্য বলা কাশি উঠলো in view of the memo of the Honorable High Court and as per the decision of the District Recruitment Committee, Justice of Bakura, the ongoing recruitment by employment notification number এত dated Bakura the 22nd day of May 2024 shall remain stayed till further order। অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা, যেখানে নোটিফিকেশন নাম্বার ছিল 1/1/24, এই নোটিফিকেশনে কিছুদিন আগে অর্থাৎ ফেব্রুয়ারির 23 তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো গ্রুপ ডি, গ্রুপ সি এবং গ্রুপ বি অর্থাৎ এলডিসি, ইউডিসি এবং গ্রুপ ডি পোস্টের জন্য, সেই পরীক্ষাটা কিন্তু আপাততভাবে বাকি প্রসিডিওরটা স্টে করা হলো, অর্থাৎ সেটা স্থগিতাদেশ দেওয়া হলো। কতদিন পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে? না, ফার্দার অর্ডার, অর্থাৎ যতক্ষণ না নতুন অর্ডার আসছে ততক্ষণ, যেটা কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তারপরে আমরা দেখলাম যে পরপর কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টগুলোও কিন্তু এই একই নোটিফিকেশন পরপর প্রকাশ করছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা রেজাল্টের আশা যদি বলি, তাহলে দেখো এই মুহূর্তে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা আর নেই, যতক্ষণ না পর্যন্ত এই ওবিসি সংক্রান্ত সমস্যা না মিটছে, অর্থাৎ হাইকোর্টের পরবর্তী অর্ডার যতক্ষণ না ভাবে পাওয়া যাচ্ছে, এবং যতক্ষণ না পর্যন্ত একটা এগিয়ে নিয়ে যাওয়ার অর্ডার আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রেজাল্ট পেন্ডিং থাকছে। অর্থাৎ এই রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা কিন্তু কেউ জানে না, এই মুহূর্তে কিন্তু আর বলা সম্ভব নয়। ঠিক একইভাবে তোমরা যারা কলকাতা হাইকোর্টের এলডিএ মেন এক্সামের জন্য ভাবছো, তাদেরকেও বলবো যে এই এলডিএ মেন এক্সামটা কবে হবে তার নির্দিষ্ট কোনো ডেট কিন্তু বলা আর সম্ভব নয়, বা নির্দিষ্ট কোনো মাস বলাও সম্ভব নয়। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে ওবিসি সংক্রান্ত সমস্যা চলছে, এবং এটার একটা সুরাহা না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষায় কিন্তু আর এগোনো সম্ভব হচ্ছে না, কারণ পরপর নোটিফিকেশনে আমরা কিন্তু সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। তো তোমরা ধৈর্য ধরো, তোমরা পড়াশোনা করছো যেমনটা, ঠিক এমনটাই পড়াশোনা করো, কিন্তু বলবো যে এই যে অন্ধকার সময়, এই অন্ধকার সময় স্থায়ী নয়, এটা সাময়িক। তোমাদের ভালো দিন আসবে, পরীক্ষা ঠিক হবে, রেজাল্ট পাবলিশড হবে। তোমরা ধৈর্য ধরে পড়াশোনাটা করো, লেগে থাকো, কারণ সময় পেয়েছো, সময়কে কাজে লাগাও। আর এই যে ইনফরমেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এই ইনফরমেশনটা যদি গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল মনে হয়, তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার দেখবো যে এই যে ডিস্ট্রিক্ট কোর্টের যে নতুন ভ্যাকান্সি, সেগুলো কি আসতে পারে না। এই মুহূর্তে নতুন ফ্রেশ ভ্যাকান্সি কিন্তু আসবে না, যতক্ষণ না পর্যন্ত ওবিসি সংক্রান্ত সমস্যা না মিটছে। সুতরাং তোমরা কিন্তু নতুন নোটিফিকেশন পাবে তবেই যখন ওবিসি সংক্রান্ত সমস্যা মিটে যাবে। ফ্রেশ নোটিফিকেশন তখন কিন্তু পর আসতে থাকবে, এবং 2026-এ দেখবে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন দপ্তরে নিয়োগের জন্য নোটিফিকেশন আসবে, তার জন্য তোমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। আর অপেক্ষার থেকেও বড় কথা, ভালো করে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, ততক্ষণ তোমরা ভালো থাকো, লড়াই জারি থাকবে, স্বপ্ন পূরণ হোক তোমাদের সকলের। থ্যাংক ইউ ফর ওয়াচিং।